দর্শক আমরা এখন আছি চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায়। এখানে আমরা যেটি দেখছি যে যুব দলের যে সমাবেশ, বিক্ষোভ সমাবেশ, সেই বিক্ষোভ সমাবেশে আমরা দেখছি, আমরা একটু দেখানোর চেষ্টা করছি চট্টগ্রাম মহানগরের যে যুব দল, তারা কিন্তু তাদের যে আজকের যে কর্মসূচি, সে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ সমাবেশ, সেই মিছিলটি করছে। তারা আসলে মূলত সারা দেশে যে প্রশাসনের নির্লিপ্ততা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি এবং ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে তারা কিন্তু আজকে এই বিক্ষোভ মিছিল করেছে। তাদের যে আসলে যেটা দাবি, তারা যেটি বলছেন যে তারা কিছুক্ষণ আগে এখানে পুরাতন যে রেল স্টেশন, সেই পুরাতন রেল স্টেশনে তারা আসলে প্রতিবাদ সমাবেশ করেছেন। প্রতিবাদ সমাবেশ করার পর তারা আসলে এখন যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলটি তারা আসলে বের করেছেন। এখন সেই বিক্ষোভ মিছিলটি এখান থেকে নিউ মার্কেট হয়ে সেটি কোতোয়ালি হয়ে আন্দরকিল্লা আসলে যাবে। তো বিশাল এই মিছিলটি তারা প্রতিবাদ সমাবেশে যেখানে তারা যেটি বলেছেন যে এই যে সারা দেশে যে মব কালচার যেটি সৃষ্টি হয়েছে, মবের সৃষ্টি করে যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হয়েছে, এবং একই সাথে তাদের এই যে বিভিন্ন জায়গায় যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে, এক্ষেত্রে প্রশাসন কিন্তু নির্লিপ্ত রয়েছে। প্রশাসন কোনো রকম উদ্যোগ কিন্তু তারা আসলে দেখা যায়নি, এবং এই যে কারণে দেশের একের পর এক নানা রকম ঘটনা ঘটছে, বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, অরাজকতা সৃষ্টি হয়েছে। কোনো মানুষ আসলে এখন নিরাপদে নেই। এই দাবিটি তারা আসলে করছেন। তারা যেটি বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে নির্লিপ্ততার কারণে এই একের পর এক ঘটনা ঘটে গেলেও যারা মূল ঘটনায় যারা এই ধরনের কাজে লিপ্ত, তারা কিন্তু সবসময় আড়ালে থেকে যাচ্ছেন। এবং তারা যেটি বলছেন, শুধু যেই তাদের ক্ষেত্রেই এই সময়ে এসে যখন তারা স্বৈরাচার সরকার পতন করেছিলেন, এবং একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে শিক্ষার্থীদেরকে সাথে এসে তারা আসলে এই যে সরকার পতন তারা আসলে করেছিলেন, সেই বিগত যে আওয়ামী লীগ সরকার পতন করার পরও তাদের এখন যেই বাংলাদেশ গঠন করা তারা জন্য আসলে দাবি করেছিলেন, যে বাংলাদেশটা আসলে গড়ে তোলার কথা ছিল, সেটি কিন্তু আসলে গড়ে ওঠেনি। এবং এখনো পর্যন্ত তারা যেটি বলছেন, একটি সংগঠন তারা বিভিন্নভাবে তাদের যে রাজনৈতিক যে বিএনপিকে, এখানে জাতীয়তাবাদী দলকে এক ধরনের সবসময় যে ষড়যন্ত্রের মাধ্যমে একটি জনগণের কাছে আসলে তাদের যে একটা বিভ্রান্তিকর তথ্য আসলে তাদের দিয়ে আসলে এইখানে তাদেরকে রাজনৈতিক যে সংগঠন সেটিকে অবদমিত করার জন্য চেষ্টা করা হচ্ছে, এবং তাদেরকে এখানে সেই জায়গাটি থেকে তারেক রহমানের বিরুদ্ধেও কিন্তু নানা রকম ষড়যন্ত্র করা হচ্ছে বলে তারা দাবি করেছেন। তো এখন আমরা আসলে দেখছি যে সেই মিছিলটি কিন্তু আমরা দেখছি চট্টগ্রাম পুরাতন যে স্টেশন, সেই পুরাতন স্টেশন থেকে সেই মিছিলটি ধীরে ধীরে এগুতে সেটি এখন সম্পূর্ণ হচ্ছে। সেটি নিউ মার্কেটে এসে নিউ মার্কেট থেকে সেটি যাবে কোতোয়ালি হয়ে আন্দরকিল্লা। তো তারা তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি থেকে তারা আসলে ঘোষণা দিয়েছেন যে এই ধরনের কোনো কর্মসূচি বা যেই ধরনের কোনো অপতৎপরতা, যেখানে বিএনপিকে রাজনৈতিক তাদের যে জনমানুষের কাছে আসলে থেকে যদি বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয় বা কেউ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাহলে কিন্তু তারা প্রতিরোধ গড়ে তুলবে। তারা যেটি বলছেন যে জনগণের যে বিএনপি একটি অনেক ঐতিহ্যবাহী একটি দল, যে দলের আসলে যেই দলের মধ্যে থেকে তাদের জিয়াউর রহমান, যিনি এই স্বাধীনতার ঘোষক, তারা আসলে বিশ্বাস করেন, এবং সেই স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরপরই দেশের বিভিন্ন সময় যেখানে সংকট সৃষ্টি হয়েছে, তখনই কিন্তু বাংলাদেশের হাল ধরেছে এই বিএনপি। তো তারা যেটি বলছেন, তাদের যে এই দলটিকে তারা কেউ যদি প্রশ্নবিদ্ধ করতে চায় বা নিশ্চিহ্ন করতে চায়, তাহলে তারা তাদের এটি কড়া জবাব দিবেন এবং প্রতিরোধের গড়ে তুলবেন। আমরা যেটা দেখছি যে এখানে যুব দলের যে সাবেক নেতারা কিন্তু এখানে রয়েছেন, আহ্বায়ক রয়েছেন, এবং এখানে কেন্দ্রীয় যে নেতারা রয়েছেন, প্রত্যেকেই কিন্তু এখানে এই মিছিলটি আসলে তারা নিয়ে যাবেন আন্দরকিল্লায় গিয়ে তারা আসলে এখানে শেষ করবেন। বিশাল এই মিছিলটি আমরা দেখছি। এবং একটি কথা একটু জানিয়ে দিতে চাই, তারা যেটি অভিযোগ করেছেন, তাদের যে প্রতিবাদ সমাবেশ, সেটি অভিযোগ করেছেন একটি দল তাদেরকে বিভিন্নভাবে যাতে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে এবং বিভিন্নভাবে অপতৎপরতার চেষ্টা চালাচ্ছে। তো সেই কোনোভাবেই যাতে তাদের এই দলকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হচ্ছে। তো বাংলাদেশের
গুরুত্বপূর্ণ সংকটগুলোতে যে সংকট ছিল সেই সব সংকটগুলোতেও বিএনপি হাল ধরেছেন। তো এই দলটি খুবই এই দলটির আসলে যেটি বলছেন যে মূল ভিত্তি কিন্তু অনেক গভীরে। কেউ যদি বিএনপির বিরুদ্ধে আসলে দাঁড়ায় তাহলে তাদের কিন্তু পরিণতি এই যে ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ সরকার যে সরকারে যে হয়েছে সেই সরকারের মতোই হবে বলে তারা আসলে হুঁশিয়ারি দিয়েছেন। তারা বলছেন যে জুলাই আন্দোলনে তারাই কিন্তু ছাত্রদের পাশে দাঁড়িয়ে ছাত্রদের পিছনে থেকে তারা কিন্তু এই আন্দোলনকে গতিশীল করেছেন, সব ধরনের সাপোর্ট দিয়েছেন এবং এই আন্দোলনকে গতিশীল করে এই ধরনের একটি যে স্বৈরাচার পতন করে একটি যে বিপ্লব তারা আসলে করেছেন, সেই বিষয়টি আসলে তারা আসলে যেটি বলছেন সরকার গঠন করেছেন। কিন্তু এরপর থেকে নানাভাবে প্রশাসনের নির্লিপ্ততা আসলে তারা লক্ষ্য করছেন এবং একের পর এক নানা ঘটনা ঘটছে, যে ঘটনাগুলো দেশকে অস্থিতিশীল করার জন্য আসলে চেষ্টা করা হচ্ছে, বিশৃঙ্খলা চেষ্টা করছে। কোনো রকম কিন্তু কোনো ধরনের প্রশাসনের হস্তক্ষেপ এখানে নেই এবং প্রতিটি ক্ষেত্রেই সুকৌশলে বিএনপির নাম জড়িয়ে দিয়ে বিএনপিকে আসলে জনগণের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। এই অপতৎপরতা তারা আসলে কখনোই বরদাস্ত করবে না এবং তারা যেটি বলছেন যে এই সুযোগ যদি কেউ করতে চায় বা ষড়যন্ত্র কেউ করতে চায় সেটি আসলে তারা শক্ত হাতে প্রতিরোধ করে তুলবেন। তারই ধারাবাহিকতায় আজকের এই কর্মসূচি। সেখানে আমরা যেটি দেখছি যে লাল পতাকা আসলে তারা নিয়েছেন, লাল পতাকা নিয়ে প্রত্যেকেই কিন্তু এখানে তাদের লাল পতাকা যে মিছিল সেই মিছিলটা করছেন। তাদের লাল পতাকার যে নিশানটি তারা আসলে বলতে চান যে তারা তাদেরকে সতর্ক করে দিতে চান যেসব সংগঠনগুলো, যেসব মুক্তিযুদ্ধের বিরোধী সংগঠনগুলো যারা এই দেশের সার্বভৌমত্ব নষ্ট করতে চায় সেসব দলগুলোকে তারা কিন্তু আসলে সতর্ক করে দিতে চায় যে লাল পতাকা দেখিয়ে তাদের আজকের এই কর্মসূচির মাধ্যমে। তো আমরা যেটি আসলে দেখছিলাম যে চট্টগ্রামের পুরাতন যে রেল স্টেশন, সেই পুরাতন রেল স্টেশন থেকে তারা আজকে বিক্ষোভ মিছিল করেছে এবং এই বিক্ষোভ মিছিলটি তারা কিছুক্ষণ আগে সমাপ্ত করে পুরাতন স্টেশন হয়ে নিউ মার্কেট হয়ে তারা আন্দরকিল্লা গিয়ে আসলে তারা শেষ হবে এবং তারা যেটি বলছেন যে এই আন্দরকিল্লায় গিয়ে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিগুলো কিন্তু একের পর এক কর্মসূচিতে থাকবে। তারা তারেক রহমানের যে নেতৃত্বে দলকে যে তারা ঐক্যবদ্ধ থাকছেন এবং যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় তারা ঐক্যবদ্ধ থাকবেন। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা।